নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই পাখির ডিজাইনটি শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার কাছে অনেক ডিজাইন চেয়েছো, কিন্তু এই ডিজাইনগুলো ভাবতে আর করতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু আমি একা একা করি, তো ডিজাইনগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ কিছু মনে করবে না। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো এই ডিজাইনটি আমরা এবার দেখে নিই, চলো। তোমরা সাইডে কিছুটা জায়গা গ্যাপ রেখে সেলাই করা স্টার্ট করবে। দেখো এখানে একটি ক্রস স্টিচ আছে, লেভেল সমান রেখে উপরে আছে দুটো ক্রস স্টিচ, আর এখানে আছে তিনটে ক্রস স্টিচ। এখানেও কিন্তু লেভেল সমান, আর এখানে আছে চারটে ক্রস স্টিচ। তো এই চারটে লাইন কিন্তু লেভেল সমান রেখে সাইডে, এবার এই সাইডে লেভেল সমান রেখে এখানে তিনটে ক্রস স্টিচ। তারপরে দেখো এখানে 1 2 3 4 চারটে ক্রস স্টিচ, এইদিকে লেভেল সমান আর এইদিকে একটি এক্সট্রা, আর এখানে আছে 5টি ক্রস স্টিচের একটি লাইন। তারপরে দেখো এদিক থেকে আছে তিনটে ক্রস স্টিচ, এদিকে লেভেল সমান রেখে তার পরবর্তী লাইনে 1 2 3 4 5 6 এখানে 6টি ক্রস স্টিচের একটি লাইন। পরবর্তী লাইনে দেখো এদিকে 1 2 3 4 5 6টি ক্রস স্টিচের লাইন। তো এদিকে লেভেলটি কিন্তু আমি সমান রাখবো এবার। তো এই 6টি ক্রস স্টিচের লাইনের এখানে দেখো দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে আবার কালো, আবার দুটো ক্রস স্টিচ আমি দিয়েছি এখানে দেখো। তারপরে এই দুটো ক্রস স্টিচের ওপর থেকে দেখো এখানে দুটো 3 4 5 6 7 8 9 10 11টি ক্রস স্টিচের লাইন। তো এই 11টি ক্রস স্টিচের লাইনের পরে দেখো লেভেল সমান রেখে এদিকে একটু বাড়িয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টি ক্রস স্টিচের লাইনের পরে দেখো এদিকে একটি বাড়িয়ে 1 2 3 4 5 6 7 8 9 10টি ক্রস স্টিচের লাইন, আর সাইডে দেখো দুটো ক্রস স্টিচের গ্যাপ আছে। এর পরবর্তী যে লাইনটি আছে সেখানে দেখো একটি বাড়িয়েছি 2 3 4 5 6 7 8 9 10 এখানেও 10টি ক্রস স্টিচের লাইন। তার পরবর্তী লাইনে আছে 2 3 এখানে 9টি ক্রস স্টিচের একটি লাইন আছে। দেখো এক সাইডে আমি একটি কমিয়েছি আর এক সাইডে বাড়িয়েছি, আর এখানেও আছে 9টি ক্রস স্টিচের লাইন। তো এই 9টি ক্রস স্টিচের লাইনের পরে এর পরবর্তী লাইনে দেখো এইদিকে কিন্তু লেভেল সমান 1 2 3 4 5 6 7 8 এখানে 8টি ক্রস স্টিচের লাইন। তো লেভেল সমান রেখেছি বলে এক পাশে একটু কমিয়েছি, তাই 8টি ক্রস স্টিচ, আর এখানে দুটো ক্রস স্টিচ দেখো লাস্টে একটি ক্রস স্টিচ গ্যাপ রেখে, তারপরে আবার তিনটে ক্রস স্টিচ সাদা, আবার এখানে দেখো দুটো ক্রস স্টিচ লেভেল সমান রেখে, তারপরে লেভেল সমান রেখে ওপরে একটি ক্রস স্টিচ, আর এখানে দুটো ক্রস স্টিচের 1 2 3 4 5 6 6টি লাইন। তারপরে দেখো তিনটে ক্রস স্টিচ আছে লেভেল সমান রেখে সাইডের ওপরে, এখানে আবার দুটো ক্রস স্টিচের আছে দুটো লাইন। তারপরে দেখো এখানে দুটো ক্রস স্টিচ, তার উপরের লাইনে এখানে আছে 5টি ক্রস স্টিচের একটি লাইন। তো এই 5টি ক্রস স্টিচের লাইনের ওপরে দেখো ওপরের লাইনে দুই সাইডে কিন্তু একটি গ্যাপ আছে। তো এখানে তিনটে ক্রস স্টিচ আছে, আর এই 3 নম্বর মাঝের ক্রস স্টিচ থেকে নিচে এসে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ দিয়ে দুটো ক্রস স্টিচ কালো রঙের উল দিয়ে চোখ বোঝানোর জন্য। তো এবার আমি এই সাইডের থেকে এখানে দেখাবো। তোমরা এই লম্ব লাইনগুলো যদি দেখো তাহলে 3 নম্বর লাইনের ওপরে এখান থেকে তিনটে ক্রস স্টিচের লাইন এদিকে, আবার এদিকের থেকে দেখো নিচে একটি দুটো, এখানে তিনটে ক্রস স্টিচ লেভেল সমান রেখে, আর এখানে চারটে ক্রস স্টিচ, আর এই তিনটে ক্রস স্টিচের কিন্তু সাইডের লেভেল সমান। তো তিনটে ক্রস স্টিচের পরে এখানে চারটে ক্রস স্টিচ, এখানে লেভেল সমান, আবার এখানে দেখো চারটে ক্রস স্টিচ, আবার চারটে ক্রস স্টিচ, একদিকে বাড়িয়ে একদিকে কমিয়ে এখানে দুটো ক্রস স্টিচ, আবার এখানে ওর উপরে আরেকটি ক্রস স্টিচ। তো এটুকু সেলাই করার পরে তোমরা পা তৈরি করে নিতে পারো এই সেম উল দিয়ে। দেখো এখানে দুটো ক্রস স্টিচ, আবার নিচে দুটো ক্রস স্টিচ, সেমভাবে এখানেও কিন্তু পা তৈরি করে নিয়েছি। এবারে আমি এর এই মুখটি তোমাদেরকে দেখাবো। এখানে তিনটে ক্রস স্টিচ আছে, আর এখানে আছে 5টি ক্রস স্টিচ। তার পরবর্তী লাইনে আছে 6টি ক্রস স্টিচের দুটো লাইন এখানে, তারপরে এখানে আছে 7টি ক্রস স্টিচ। যেহেতু একদিকে লেভেল সমান আর একদিকে একটি বাড়িয়েছি, তাই এখানে 7টি ক্রস স্টিচের তিনটে লাইন। তো এই তিনটে লাইনের পরে ওপরের লাইনে এখানে আছে 6টি ক্রস স্টিচ। তো 6টি ক্রস স্টিচের পর এখানে চারটে ক্রস স্টিচ, দেখো এটুকু চারটে ক্রস স্টিচ, এখানে দুটো, একটি কালো, আবার একটি ক্রস স্টিচ সাদা, আবার দুটো, একটি কালো, একটি ক্রস স্টিচ সাদা, তারপরে আবার তিনটে ক্রস স্টিচ এই সাইডের লেভেল সমান রেখে। তো এইখানে 3 নম্বর ক্রস স্টিচ থেকে এখানে দেখো 6টি ক্রস স্টিচ আছে সাইডে 3 নম্বর, আবার এখানে কিন্তু 6টি ক্রস স্টিচই আছে। আর এখানে কিন্তু আমি প্রথমে একটু ডিপ কালারের অরেঞ্জ রং আমি ইউজ করেছি, তারপর একটু হালকা লাইট কালার টাইপের, কিন্তু এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এখানে 7টি ক্রস স্টিচ আছে, এই দুটো লাইন কিন্তু আমি একটু হালকা লাইট কালার অরেঞ্জ, আর এখানে হলুদ। তো এখানে আছে 8টি ক্রস স্টিচ, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 4টি এক্সট্রা। তো এই লাইনটির পরে দেখো আবার লেভেল সমান রেখে এখানে আবার 4টি কমিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে 8টি ক্রস স্টিচ আছে 4 5 6 7 8। তার পরবর্তী লাইনে দেখো এখানে সাইডে
তিনটে ক্রস স্টিচ কমিয়ে দেওয়া হয়েছে আর এক সাইডে কালো এসেছে, তো এখানে 4টে ক্রস স্টিচ আছে আর এখানে 3টি কম, এখানে একটি কম। তারপরে দেখো এখানে 6টি লাইনের পরে 3 4 5 6 6টি ক্রস স্টিচ কালো রঙের, আবার নিচে 2টো ক্রস স্টিচ এই সাইডে। তো এখানে আছে 7টি ক্রস স্টিচের লাইন, এদিকে একটি বাড়ানো, দেখো এখানে 7টি ক্রস স্টিচের লাইন, এর ওপরে কিন্তু 6টি ক্রস স্টিচের লাইন, দেখো এখানে একটি কমিয়ে দেওয়া হয়েছে। তো এই লাইনটির পরে এখানে আছে 4টে ক্রস স্টিচের লাইন। তো এই পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি নিচের অংশটুকু তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি ডাল তৈরি করে দিয়েছি। এখানে এই সাইডে আছে 5টি ক্রস স্টিচের লাইন, মাঝে 2টো, আবার এখানে 5টি। তো এই লাইনটির পরে এখানে 2টো ক্রস স্টিচ, এখানে 2টো, এখানে 2টো। তারপর আমি পাতা তৈরি করেছি, দেখো এখানে এখানে লম্ব বরাবর আছে 4টে ক্রস স্টিচ। ক্রস স্টিচের পরে দেখো এই নিচের দিকে 2 নম্বরের পাশে 2টো ক্রস স্টিচ, তারপরে দেখো এখানে একটি ক্রস স্টিচ, এইদিকে দেখো এখানে কৌণিক বরাবর, এই ক্রস স্টিচটির পাশে কৌণিক বরাবর আছে 2টো ক্রস স্টিচ। 3 নম্বর ক্রস স্টিচ থেকে 3টে ক্রস স্টিচ, এখানে এদিকে 3টে, আবার এখানে 2টো ক্রস স্টিচ, আর মাঝখানে দেখো এদিকে লম্ব বরাবর কৌণিক বরাবর আমি ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি। এদিকে আছে 4টে ক্রস স্টিচ, এখানে 3টে ক্রস স্টিচ, এখানে একটি গ্যাপ। তো এই লাইনটি 4টে ক্রস স্টিচ, আবার এদিকে কিন্তু 4টে ক্রস স্টিচ তৈরি করে নিতে পারো তোমরা। তারপরে দেখো এখানে আবার এখানে 3টে একটি গ্যাপ, আবার 3টে একটি গ্যাপ, আবার একটি, তারপরে এখানে 2টো একটি গ্যাপ, আবার 2টো। তো এরপরে এখানে একটি ক্রস স্টিচ, একটি গ্যাপ, এখানে 3টে ক্রস স্টিচ, আর এদিকে 4টে ক্রস স্টিচ। তো পুরোটা পাখি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।